কি ব্যাপার আজকে হঠাৎ চায়ের টেবিল বাইরে? এমনি। আর বসো না কিন্তু, তাড়াতাড়ি স্নান সেরে এসো। আজ একটু বেরোবো। কোথায়? ঝর্ণার ধারে। ये आप ही का स्टेशन देरी करो ना प्लीज। 5 আজ बजे সন্ধ্যাটা ভালো। ये आप এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই মনে পড়ছে সুরমা? চলি অমর করুণ 20 বছর, 20 years। মনে হচ্ছে কালকে। বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। মিস সাহেব, বড় সাহেব ডাকছেন। আমায় বললে বললে, আর কাউকে বলো না। কেন? শুনলে লোকে পাগল বলবে। তা বলে বলুক, কিন্তু তাই যদি না হবে তাহলে এরকম অসাধারণ মিল হয় কি করে বলো দেখি? আমায় দেখেছো বাপি? হ্যাঁ মা, এই যে শোনো, তোমাকে একবার এক জায়গায় যেতে হবে। যে কোথায় বাপি? এই আমাদের নতুন থার্ড মঞ্চে এসেছে ঘোষাল, তার বাড়িতে। ও আচ্ছা, তোমার কাছে এখন কে এসেছিল বাপি? আরে ওই তো আমাদের ঘোষাল, থার্ড মঞ্চে। এটা হাসবার কি হলো? এই দেখো, সে এক কাণ্ড। আমি গান গাইছিলাম, ভদ্রলোক সাইকেল ধরে দাঁড়িয়েছিলেন। যেই না আমার সঙ্গে চোকাচুকি হওয়া, দরাম করে অসাধারণই তলা। গায়ে কোথাও কাদা লাগলো না, কিন্তু গোপ একেবারে কাদায় আটকাছে। ওর বাড়িতে কেন বাপি? ও জানিস, ওর স্ত্রীকে কালকে আমি দেখলাম সাবজাজের ছেলের বউ হাতে। দেখতে অবিকল আমার মার মতো। তুমি কি সত্যি ওকে পাঠাচ্ছ নাকি? হ্যাঁ। আচ্ছা, যত তোমার বয়স বাড়ছে ততই তোমার ভীমরতি বাড়ছে। কেন বলতো? সেশন জাজের মেয়ে যাবে থার্ড মুন্সেফের বাড়ি। ক্লাবের লোকেরা শুনলে কি বলবে? যা চিরকাল বলে, an old fool। তোমার যা খুশি তুমি তাই করো, আমি এর মধ্যে নেই। জানো মা সুরমা, আমি ঘোষালকে ডেকে পাঠিয়েছিলাম ওর স্ত্রীর সম্বন্ধে জিজ্ঞেস করবো বলে, কিন্তু কেমন যেন বাঁধলো। ভাবলাম কি জানি কি মনে করবে। তা মা, কাল তুমি একবার যেও, সব রকম খবর নিয়ে আসবে। কি ওর বাবা, ওর ঠাকুর দাদার নাম কি, ওর বাড়ি কোথায়, সব খবর নিয়ে আসবে। বাট রিয়েলি বাপি, সত্যি উনি আমার ঠাকুমার মতো দেখতে? হ্যাঁ রে, তা না হলে আর বলছি কি। মনে হয় কে যেন আমার মার মুখখানি কেটে বসিয়ে দিয়েছে। তাই বুঝি? ঠিক আমার মতন দেখতে? ঠিক আপনার মতো দেখতে। বাবা বলেন আপনি নাকি অবিকল আমার ঠাকুমার মতো দেখতে। তা আমাকে দেখলেন কোথায়? কে বাপি? সাবজাদের ছেলের বউ হাতে। জানেন ভাই, আমার বাবার মনটা না একেবারে ছোট্ট শিশুর মতো। কাল আপনার কথা বলতে বলতে তার চোখ দুটো ছলছল করে এলো। তাই আজ বিকেলেই চলে এলাম আপনার সঙ্গে ঠাকুমার সম্পর্ক পাতাতে। খুব অবাক হচ্ছেন না? সবাই একটু হচ্ছে, আমি হলেও হতাম। আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায়? আপনি বুঝি আপনার মার মতো দেখতে, না বাবার মতো? না, আমার দিদিমার মতো। আমার বাপের বাড়ি শান্তিপুর। শান্তিপুর? হ্যাঁ, গেছেন কি? না, গল্প শুনেছি, বাবার ছেলেবেলাকার গল্প। শুনেছি বাবা নাকি ভীষণ ডাক পিটেছিলেন। একবার তার বোনকে এমন ভূতের ভয় দেখিয়েছিলেন। আচ্ছা, আপনার কোনো মামা নেই? মামা? হ্যাঁ, ছিলেন একজন। আহা, মারা গেছেন বুঝি? না, মারা ঠিক যাননি। মানে তিনি ব্রাহ্ম বিয়ে করেছিলেন কিনা, তাই দাদামশাই তার তেজ্যপুত্র করে। অরবিন্দ চট্টোপাধ্যায়? এরই মধ্যে শুনে ফেলেছেন? সরকারি মহলে নিন্দে উঠতে সময় লাগে না দেখছি। মুখরোচক জিনিস কি না?
শুনলেন কোথায়? তার নিজের মুখ থেকে। আলাপ আছে বুঝি? খুব আলাপ আছে। তিনি তো আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, তিনি আমার বাবা। ও মা, দাঁড়াও ভাই দাঁড়াও, ভালো করে দেখি। কত যে শুনেছি বাবার কাছে ঠাকুমার গল্প, এখন কিন্তু সত্যি মনে হচ্ছে। শুধু মুখখানাই না, তুমি মানুষটা আমার অনেক আপনার। চলো ভাই চলো, আমাদের বাড়ি চলো প্লিজ। ওরে বাবা, ও যে রাগ করবে। কে? তোমার সেই লম্বা গোপওয়ালা স্বামী? কামাতে বলো ভাই, বিচ্ছিরি গোপটা। দেখেছো বুঝি? বাহ, সেদিন যে আমাদের বাড়িতে এলেন, আমাকে দেখে ভেবা টাকা খেয়ে সাইকেল নিয়ে এসে এক কাণ্ড। চলো ভাই চলো, আমাদের বাড়ি চলো। কবে যাবে বলো? কে এসছে? মিসাব। কোন মিসাব? জজ সাহেবের মেয়ে। নমস্কার জজ সাহেব। নমস্কার। নমস্কার। এমন বড় বড় চোখ করে দেখছেন কি? আমি সুরমা। আমার বোন, আমার মামা তো বোন গো। সেই যে সেই মামা, সেই যিনি বাড়ি ছেড়ে গিয়ে ব্রাহ্মণে বিয়ে করেছিলেন, অরবিন্দ চট্টোপাধ্যায়। আমি তারই মেয়ে। ও, কি আশ্চর্য। খুব আশ্চর্য না? বারে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। ও হ্যাঁ, এই যে। ওকে, কি খুঁজছেন? আমি মোড়া। ওই তো হাতেই তো রয়েছে। ও হ্যাঁ, ঠিকই তো। কি আশ্চর্য। এত নার্ভাস কেন? আমি তো আপনার আপনজন। অতি মিষ্টি আপনজন গো, শালি। হলে কি হবে ভাই, ভগ্নিপতিটি আমার একেবারে ভ্যাবা কাঁদতো। রাগ করলেন না তো? না না, কি আশ্চর্য। ঠাট্টা করছিলাম। ই আবার যেমন তেমন ঠাট্টা নয়, আধুনিকার ঠাট্টা। আমাদের মতন ভূতা নয় গো, চোখা। চোখা হলেও গায়ে বেঁধে না। কোথায় বেঁধে? মনে? না। তবে কোথায়? হৃদয়ে। আহা, এ আবার কিরম কথা ছিলি? তুমি কিছু মনে করো না ভাই। মনে করতে যাবো কেন? আমাদের কি মনে করার সম্পর্ক? কি বলেন? তাহলে কালই চলে এসো ভাই, কেমন? ওমা, কালই? হ্যাঁ হ্যাঁ, কালই। কাল যে আমাদের কই গো বলো। না না, আমি কোনো কথা শুনবো না, কালই আসতে হবে। শুনুন মশাই, কাল আপনার শ্বশুর বাড়িতে নেমন্তন্ন। আপনি বন্টির বাহন হয়ে আসবেন। দেরি করবেন না যেন। তাহলে চলি ভাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।